ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 7টা, 7:30 না, 7টা বাজে। তো 5:30টায় বললামই রুমে ঢুকেছি। কালকে ভিডিওটা যেখানে শেষ হয়েছে আজকে ঠিক সেখান থেকে ভিডিওটা শুরু হচ্ছে। তো এখন রেডি হয়ে গেছি একদম বিচে যাওয়ার জন্য। বিচ রেডি বলতে পারো মোটামুটি। আপাতত এখন অনেকটা জার্নি করে এসেছি, সেজন্য সেরকম কোনো প্ল্যান নেই। আমরা ক্যালাঙ্গুটের কাছে আছি, তো ক্যালাঙ্গুট বিচটাই ফার্স্টে আজকে যাব, তারপর দেখা যাক কী কী হয়। আপাতত সমুদ্র দর্শনটা তো হোক সমুদ্রে এসে। চলো, বুঝি তো রেডি, আমিও রেডি। এই যে ও এখানে এই যে রেডি হয়ে গেছে। চলো তাহলে বেরোনো যাক। এই দেখো আমরা চলে এসেছি ক্যালাঙ্গুট বিচের কাছে। তো আজকে এই বিচটাই আমাদের ঘোরার প্ল্যান আছে, কারণ যেহেতু আমরা দুটো নাইট ট্রেন জার্নি করে এসেছি, তো সেই জন্য আজকে আর সেরকম কোনো প্ল্যানিং নেই। আজকে বিচে আমরা জেনে এসেছিলাম যে ক্যান্ডেল লাইট ডিনার হয়, তো সেটারই এক্সপিরিয়েন্স করার ইচ্ছা আছে। আর বিচে এসে তো মনটা পুরো ভরে গেল, আর ক্লান্তিও সমস্ত চলে গেল, কারণ দেখতেই পাচ্ছ বিচটাতে ভীষণ গান বাজনা হচ্ছিল আর চারদিকটা একদম লাইটে লাইট। আর এই দেখো আমরাও একটা জায়গা দেখে বিচের ধারে তো সেখানে বসে পড়েছি ক্যান্ডেল লাইট ডিনার করব বলে। বেশ এক্সপিরিয়েন্সটা দারুণই ছিল বলতে পারো, মানে একদম নতুনত্ব। যাই হোক, সেটা করার পর আমরা বিচের সামনে যে মার্কেটটা হয় সেই মার্কেটটা একটু ঘুরে দেখছিলাম। বেশ নতুন নতুন জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, টুকটাক শপিংও করেছি। তো বেশ ভালোই লাগছিল দেখতে, নতুন জায়গা, নতুন সব জিনিসপত্র। অনেক কিছু কেনার প্ল্যানিং আছে, কিন্তু আজকে যেহেতু ফার্স্ট এসছি সেরমভাবে কিছু কিনিনি। মানে টুকটাক মানে দেবার ব্যাপার, টুকটাক নিজেদের জিনিসপত্র। আর এই দেখো এখানে গোয়ায় এলে যে ফেক ট্যাটু করা হয় সেটা এখানে অভিজিৎ করতে বসে পড়েছে। তো এই যে এখন ট্যাটু করা হচ্ছে। তবে হ্যাঁ, মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের গোয়াতে সেকেন্ড ডে। কালকে রাত্রিবেলা আর সেভাবে ভিডিও করা হয়নি, আর আমরা সেরকম কিছু করি, এত টায়ার্ডও ছিলাম আসলে। ওই ক্যালাঙ্গুট বিচটাতে গেছিলাম, গিয়ে দেখলেই আমরা ডিনার করেছি, একটুখানি এনজয়ও করলাম। করার পর একটু বিচের সাইডে যে মার্কেটগুলো ছিল সেগুলো একটু এক্সপ্লোর করলাম। করার পর আমরা তাড়াতাড়ি মোটামুটি 10টার মধ্যে বাড়ি মিন্স হোটেলে চলে আসি। এখন এটাই আমাদের দুদিনের জন্য বাড়ি। তো যাই হোক, সেখানে চলে এসেছিলাম। তো তারপর আর কি আজকে সকালবেলা এখন বাজে হচ্ছে 7টা 15। আমরা অনেক আর্লি উঠে পড়েছি। এতটা আর্লি রাইজার আমরা একদমই নই, যেহেতু বেড়াতে এসছি, অনেকগুলো জায়গা আছে আর থাকবোই আজকে নর্থ গোয়ায় এই আজকের দিনটাই। কালকে সকালে সাউথ গোয়া চলে যাওয়ার কথা। তো যতটা পারা যায় দেখে নিতে হবে। আর তো সেই কারণেই তাড়াতাড়ি ওঠা। তো উঠেই একদম রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ, বেরোবো বলে। একটু পরেই বেরোবো। বেরিয়ে আর নর্থ গোয়ায় যেগুলো যেগুলো সাইট সিন আছে, আশেপাশে যে সমস্ত বিচগুলো আছে সেগুলো দেখবো আর তোমাদেরকেও দেখাবো। চলো তাহলে ভিডিওটা শুরু করছি আজকে। চলো তাহলে দেখতে থাকো আমার সঙ্গে, তোমরাও এনজয় করতে থাকো। ডিয়ার জিন্দেগি শুটিং হয়েছিল। তো গোয়া এলে এখানে একটা ছবি তো তুলতেই হবে, মাস্ট। তোমাদের একটু ভিউটা দেখাই, জাস্ট অসাধারণ জায়গাটা।
Sometimes you just gotta believe there's something that'll give you relief. There's something that'll have what you need, what you need. We're broken, it's tragic, we're not all elastic, but maybe there's magic, believe you could have it. And I know of sadness, the anxious and panic, the infinite vastness of all that is blackness. এই দেখো আমরা চলে এসেছি আগোড়া ফোর্ট, যেটা দিল চাতা হে ফোর্ট নামে বিখ্যাত, সেই ফোর্টের সামনে। এর সামনেই তোমরা গাড়ি পার্কিং আর বাইক পার্কিং দুটোই পেয়ে যাবে। এর একটা টিকিট আছে, সেই টিকিট কেটে তোমাদের ভেতরে ঢুকতে হবে। তবে ট্রাইপড ক্যামেরা এগুলো অ্যালাউ করে না, এমনি মোবাইল ক্যামেরায় ছবি তোলা যায়, সেটাতে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ভেতরটা ঢুকলাম। ভেতরটা ভীষণ বড় জায়গা, আর তবে কোনো ছায়ার ব্যবস্থা নেই। তোমরা যদি গরমে আসো তো অবশ্যই সানগ্লাস, টুপি বা ছাতা এগুলো ক্যারি করবে। জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। চলো তাহলে ঘুরে দেখা যাক। আমরা এখন দাঁড়িয়ে আছি আগোয়াডা ফোর্টের সামনে, যেটা দিল চাতা হে ফোর্ট নামে বিখ্যাত। তো আমরা ছবি টবি তুলেছি, আর এত ভালো ফাঁকা পেয়েছি যেটা জাস্ট ভাবতেই পারিনি যে এরকম ফাঁকা পেয়ে যাব। পুরোপুরি লাক ফেভার করে গেছে। আমি তোমাদের একটা সাজেশন দিতে পারি যে যতটা পারো আর্লি মর্নিং এসো, তাহলে এরকম ফাঁকা ফাঁকা পাবে। কারণ এই জায়গাটার ডিমান্ড তোমরা সকলেই জানো ভীষণ। তো আমাদের দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, কারণ 9টায় ওপেন হয়েছে আর আমরা ঢুকেছি 9:20
আসতে, একদম জাস্ট 20 মিনিট লেট বলতে পারো, ওই জন্য পুরো ফাঁকা। একদম দারুণভাবে ছবি তুলেছি আর দারুণভাবে এনজয় করেছি জায়গাটা। এটা ফাঁকা এত ভালো লাগছে যে কি বলবো। তাই তোমাদের সাজেশন যে একটাই, তোমরা যতটা পারো একদম ফার্স্টে এটা রাখার চেষ্টা করো, আর্লি মর্নিং। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. এখন এসেছি হচ্ছে এটা ক্যান্ডোলিম বিচ, যেটা তোমাদের নর্থ গোয়ার একটা ফেমাস বিচ বলতে পারো। তো যাই হোক, এই বিচটা ভীষণ সুন্দর। এখানে ওয়াটার স্পোর্টস যে সমস্ত হয় সেগুলো এখান থেকে খুব ভালোভাবে করতে পারবে তোমরা। চলো তাহলে ঘুরে দেখা যাক। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Got a build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade. গোয়াতে কিন্তু মোটামুটি প্রত্যেকটা বিচের ধারেই এরকম ধরনের রেস্টুরেন্ট রয়েছে, আর সেখানে বসে তোমরা লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, ব্রেকফাস্ট যে কোনো কিছু এনজয় করতে পারো। আর সেটা কিন্তু ভীষণ একটা মানে ভালো লাগা, কারণ সমুদ্রকে দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা। আর সেটা গোয়ায় গেলে মাস্ট ট্রাই, অবশ্যই ট্রাই করবে সেটা, কারণ আমার তো ভীষণ ভালো লেগেছে। আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে, যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম তো আর্লি মর্নিং বেরোনোর জন্য ব্রেকফাস্ট করা হয়নি। তো আমরা বেরিয়ে এখন এখানে এসেছি ব্রেকফাস্ট করবো বলে। চলো তাহলে ব্রেকফাস্টটা এনজয় করা যাক। এই দেখো ব্রেকফাস্ট করে এখন কিন্তু আমরা চলে এসেছি বাঘা বিচে। আসলে যেহেতু টাইম কম তো বেশিক্ষণ ধরে তো টাইম স্পেন্ড করতে পারছি না কোনো জায়গার, একটা দিন থাকবো। তো যেগুলো পপুলার বিচ আছে সেগুলোকে তো ভিজিট করতেই হবে। তো বাঘা একটা ভীষণই পপুলার বিচ, তোমরা যদি গোয়া ভিজিট করো তো অবশ্যই এই বিচগুলোতে যাবে, তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। তো চলো বাঘা বিচ এনজয় করো।
বাঘা বিচের পরে আমরা চলে এসেছি সিঙ্কোরিয়াম বিচ বলে একটা বিচ, সেই বিচটায়। এই বিচটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আসলে গোয়ার প্রত্যেকটা বিচই ভীষণ সুন্দর, সবগুলো তো ভিজিট করতে পারিনি, তবে হ্যাঁ যেগুলো যেগুলো ভেবে গেছিলাম ভিজিট করব সেগুলো ভিজিট করেছি। আর আমার তো প্রত্যেকটা বিচই ভীষণ সুন্দর লেগেছে, যেন আসতেই ইচ্ছা করছিল না সমুদ্রকে ছেড়ে। আমি খুব এনজয় করেছি। ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধে 7টা। আজকে সকালবেলা অনেকগুলো বিচই দেখেছি, তোমাদেরকেও দেখালাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আসলে একদিনের জন্য যেহেতু নর্থ গোয়া এসেছিলাম, তো প্রথমেই দেখে এসেছিলাম যে এই জায়গাগুলো যাব। তো সেগুলোই মোটামুটি কমপ্লিট করেছি, কভার হয়ে গেছে পুরোটাই। তো চলে এসেছিলাম তখন 4টে নাগাদ রুমে চলে এসেছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য। আসলে বাইরে খুবই গরম ছিল, পুরো টাইমটা ঘুরেছি তো। আর মার্চ মাসে এসেছি, একটু গরম তো হবেই, সেটা নিয়ে আর কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, একটু গরম করেছে, কিন্তু খুব কষ্ট হয়েছে এরকম না যে আমরা ভেবেছিলাম ঘুরতেই পারবো না, সেরকম কিছু না, ঘোরা যাচ্ছে। যারা কম বাজেটের মধ্যে একটু ভাবছো বা একটু ফাঁকাই ঘুরবে ভাবছো, তারা মার্চ মাসে আসতেই পারো, এমন কিছু অসুবিধা হবে না। অনেক টুরিস্টই এসছে, ভালোই লাগবে। একটু গরম হবে, তবে হ্যাঁ গোয়াতে সবসময় গরম, এরম নয় যে শীতকালে এখানে ঠান্ডা পড়ে, সেরম তো নয়। শীতকালে একটু রোদের তাপটা কম থাকে ন্যাচারালি, মার্চ মাসে একটু বেশি থাকে, এই যা। কিন্তু আমি বলবো অসুবিধা হবে না, কারণ গোয়াতে শীতকালে ভীষণ ভিড় হয়, মানে জানুয়ারি ফেব্রুয়ারি যেহেতু সিজন টাইম, খুবই ভিড় থাকে। এবং রুম রেট বলো, অ্যাক্টিভিটি, সমস্ত কিছু চার্জেস অনেকটাই হাই থাকে। তো যারা সেগুলো ভাবছো যে একটু কমে করবে, একটু বাজেট ট্যুর করবে, তারা মার্চ মাসে আসতেই পারো, কোনো অসুবিধা নেই। আর আমাদের ছুটিরও ব্যাপার ছিল, তো সেই কারণে আমরা মার্চটাকে আরও প্রেফার করলাম। তো যাই হোক, মোটামুটি নর্থ গোয়া আজকের মতন করলে কমপ্লিট হয়ে যাবে। তো এখন সন্ধে 7টা বাজে, আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোচ্ছি। চলো দেখা যাক। ইচ্ছা আছে বাঘা বিচে যাব, যেহেতু কালকে ক্যালাঙ্গুটে দেখেছি, তো সেই কারণে আজকে ভাবলাম বাঘার নাইট কেমন হয় সেটা একটু দেখে আসি। চলো তাহলে বেরোনো যাক, আর তোমাদেরকেও দেখাই কেমন লাগে, তোমরাও দেখতে থাকো। Alright, do we have some man contents out there? Make some noise, come on. I love you all. दोस्तों, फिर भी निकल पड़ा घर से, शायद जिसकी तलाश है वही साथी है, वही मंजिल है। जाने जाना ढूंढे तुझे दीवाना सपनों में। লাইট অ্যান্ড সাউন্ড সমস্ত কিছু এনজয় করার পর বেশ ভালোই লাগছিল। বিচের ধারে ঘুরছিলাম, গান টান বাজছিল, বেশ অ্যাটমসফিয়ারটা ভালোই লেগেছে। যাই হোক, তবে হ্যাঁ খুব লাউড মিউজিক, যারা খুব একটা লাউড মিউজিক পছন্দ করো না আমার মতন, তাদের খুব যে বিশাল ভালো লাগবে সেটা বলবো না। যাই হোক, আমার ভালো লেগেছে, বাট বিশাল ভালো লাগেনি, প্রচণ্ড লাউড ছিল মিউজিকগুলো। তো যাই হোক, একদিন ভালোই লাগে। তো এখন এসেছি হচ্ছে সামনের যে মার্কেটগুলো থাকে সেই মার্কেটে, মানে বেড়াতে গিয়ে মার্কেটে যাব না, একটু শপিং করব না, তাহলে তো বলো হয় না, তাই না? মানে ঘোরাটা ঠিক সম্পূর্ণ হয়েছে বলে মনে হয় না। তো যাই হোক, এখন চলে এসেছি মার্কেটে দেখতে, টুকটাক জিনিসপত্র কিনেছি বাড়ির জন্য, নিজের জন্য।
তো আর একটু ঘোরাঘুরি করলাম, ভালোই লাগলো। তো আশা রাখছি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্টস করে সঙ্গে থাকো, আর জানাও কেমন লাগলো আমার ভিডিও। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে, কারণ এখন তোমরা এই গোয়ার ভিডিওগুলোই